গাজায় চলমান যুদ্ধের কারণে প্যারিস অলিম্পিকের শুরু থেকেই ইসরায়েলি অ্যাথলেটদের বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। এর মধ্যেই প্যারিস অলিম্পিকে মৃত্যুর হুমকি পেয়েছেন ইসরায়েলের ৩ অ্যাথলেট। ফ্রান্সের আইন কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার পাশাপাশি গত শনিবার ইসরায়েল ও প্যারাগুয়ের মধ্যকার ফুটবল ম্যাচে সম্ভাব্য ইহুদি বিদ্বেষী অপরাধেরও তদন্তে নেমেছে ফরাসি পুলিশ। এবারের অলিম্পিকে উদ্বোধন অনুষ্ঠান বর্ণাঢ্য হয় সিন নদীতে। পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলনের পর এবার মূল প্রতিযোগিতাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ট্রায়াথলনের মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানা গেছে একদিন পর হবে এই প্রতিযোগিতা। তবে নদী দূষণের অবস্থা ন্যূনতম মানে উন্নীত না হলে শেষ পর্যন্ত ইভেন্টটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে। প্যারিসে মিশরের হয়ে টানা ৩ অলিম্পিকে ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাব্রে ইভেন্টে অংশ নেন নাদা হাফেজ। তবে এবার একটি চমক দেন তিনি। ৭ মাসের অনাগত সন্তান পেটে নিয়েই এবার অলিম্পিকে অংশ নেন এই অ্যাথলেট। প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়েছে ৪ দিন হয়েছে। উদ্বোধনী বেশ প্রশংসাও পেয়েছে। কিন্তু অলিম্পিকের এই অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার অলিম্পিকের উদ্বোধনী আয়োজনকে লজ্জা বলে আখ্যা দিয়েছেন। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।